আসুন আসুন, মাত্র 20 টাকায় কুমড়ো নিয়ে যান। কুমড়ো ভালো বড় বড় কুমড়ো, মাত্র 20 টাকা। কিন্তু এত কম দামে বিক্রি করছো যে, তা বলছি সত্যি ভালো হবে তো? হ্যাঁ সেটাই তো। আরে হ্যাঁ দাদা, কুমড়ো একদম ফ্রেশ, কোনো খারাপ হবে না। যেটা নেবে সেটা পুরোই ভালো হবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। আচ্ছা তাহলে আমাকেও একটা দিও। আর আমাকে দুটো দিও। হ্যাঁ অবশ্যই। কি মদন, এত কম দামে কুমড়ো দিচ্ছিস কেন? আরে দাদা, এবার খেতে অনেক কুমড়ো ফলেছে গো, তাই জন্যই একটু কম দামে বিক্রি করছি আর কি। ও আচ্ছা। হ্যাঁ, তা বলছি তুমি কি নেবে নাকি? নিয়ে যাও, খুব ভালো খেতে। আচ্ছা দে, একটা নিয়ে যাই। জানো গিন্নি, আজ প্রথম দিনই বেশ ভালোই বিক্রি হয়েছে। বাহ, ভালোই হয়েছে তো তাহলে। হ্যাঁ, তবে খুব চিন্তায় ছিলাম, আর ভাবছিলাম বিক্রি হবে কিনা কে জানে, কিন্তু না, সবই বিক্রি হয়ে গেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম সব বিক্রি হয়ে যাবে। বিশ্বাস হলো তো আমার কথা? হ্যাঁ গিন্নি, আর শোনো না, কাল ভাবছি বাজারে একটু বেশি করেই কুমড়ো নিয়ে যাব। হ্যাঁ, তা বেশ তো, নিয়ে যেও, তাহলে আরো ভালো বিক্রি হবে। হ্যাঁ, আচ্ছা গিন্নি, আমি যদি কাল একটু দামটা বাড়িয়ে বিক্রি করি তাহলে কেমন হয়? কি দরকার দাম বাড়ানোর? এমনি তো লাভ হচ্ছে। বেশি দাম বাড়লে যদি লোকে না নেয় তখন কি করবে? হ্যাঁ, তাও ঠিকই বলেছো। তা বলছি বিকালে মাঠে যাবে তো নাকি? হ্যাঁ, আর আমার সাথে তুমিও যাবে। ও, আমাকেও যেতে হবে? হ্যাঁ, না হলে আমি একা অত কুমড়ো আনতে পারবো না তো। আচ্ছা ঠিক আছে, যাবো খানি। হুম। কি দাদা, শুনলাম নাকি মদনের ক্ষেতে বিরাট কুমড়ো হয়েছে, আর সেই কুমড়ো বিক্রি করে নাকি তারও বিরাট লাভ হচ্ছে। হ্যাঁ, সে তো আমিও দেখছি। তবে শোন, তোকে যার জন্য এখানে ডেকে এনেছি। হ্যাঁ বলো। কি করতে পারবি তো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, এই নন্টে পারে না এমন কোনো কাজ নেই। আর শোন, দিনের বেলায় কিন্তু এসব করা যাবে না বলে দিচ্ছি। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু খুব জোর ফেঁসে যাব। আরে না না, ননটা অত কাঁচা কাজ করে না, শুধু রাতটা হতে দাও। তা গিন্নি, চলো মাঠের দিকে যাই, আজ কিন্তু একটু বেশি করেই কুমড়ো তুলতে হবে। হ্যাঁ, তুমি বস্তাটা নিতে লাগো, আমি খাওয়ার জন্য জল নিয়ে আসছি। যা গরম পড়েছে তাতে জল না নিয়ে গেলে হবে না। আচ্ছা বেশ। মদনদার, কুমড়ো তুলছো? তোলো তোলো, যা তুলবে এইবারই তুলে নাও, তারপর তোমার এই স্বাদের খেতে আর একটাও কুমড়ো পাবে না। হা হা হা। হ্যাঁ গো, আজ না হয় এগুলোই থাক, কালকে বিক্রি করার জন্য এগুলোই তো যথেষ্ট, আর তুলতে হবে না। আচ্ছা বেশ, তা নাও, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বেলাও গড়িয়ে আসলো। হ্যাঁ চলো। এইবার আমার কাজটা ঝটপট সারতে হবে। গিন্নি, আসলাম আমি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। আসুন আসুন, কুমড়ো নিয়ে যান। কুমড়ো ভালো ভালো বড় বড় কুমড়ো, কালকের মতোই কম দামে, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আসুন আসুন, কুমড়ো নিয়ে যান, কুমড়ো।
দাদা, আমাকে একটা বড় দেখে কুমড়ো দিয়ে তো, আগের দিনেরটা একটু ছোট ছিল। হ্যাঁ, এই তো নিন, যেটা ভালো লাগে সেটাই নিন, সবই 20 টাকা। তাহলে আমাকে ওই বড়টাই দাও। তা দাদা, আগের দিনের কুমড়োটা কেমন ছিল? ভালোই ছিল, এই জন্যই তো আজকে আবার কিনতে আসলাম। যাক, শুনে ভালো লাগলো। আবার লাগলে অবশ্যই নিতে আসবেন। আরে দাদা, আমাকে একটা কুমড়ো দিন তো। হ্যাঁ, বলুন কোনটা লাগবে। বাবা, আজও বেশ তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল যে। হেসে নে মদন, হেসে নে, এখন যত পারিস হেসে নে, তারপর আমি হাসবো আর তুই কাঁদবি। হা হা হা। তারপর থেকে এই গ্রামে শুধু আমিই একা কুমড়ো বিক্রি করব, আর তারপরে লাভের পর লাভ করব। অনেক জ্বালিয়েছিস তুই, তোর জন্য আমি আমার ব্যবসাটা ঠিকঠাক ভাবে চালাতে পারিনি, কিন্তু এবার ঠিক করব। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? ও, তুমি চলে এসেছো? তা বলছি যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, সে যাচ্ছি। তবে জানো গিন্নি, আজকেও না সব কুমড়ো বিক্রি হয়ে গেছে। বাহ, খুব ভালো কথা তো। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি ভাত বাড়ো, খুব খিদে লেগেছে। যাও। কি দাদা, এইবার আমার টাকাটা দাও নাকি? কাজ তো সব কখন হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। তার আগে বল, কুমড়ো সব ঠিকঠাক জায়গায় রেখে এসেছিস তো? আরে না না, নুনটাও তো কাঁচা কাজ করে না, তোমার কোনো চিন্তা নেই। এমন জায়গায় রেখেছি না, কেউ বুঝতেই পারবে না। ঠিক আছে তাহলে। আর শোন, তুই যে আমার হয়ে এই কাজটা করেছিস সেটা যেন কেউ জানতে না পারে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে থাকো, যা নুন খাচ্ছি তার সাথে কি নেমো খারামি করা যায়? না করলেই ভালো। চল এখন যাই, গিয়ে দেখি মদনের কি খবর। হ্যাঁ চলো। ও গিন্নি, এত বড় ক্ষতি আমাদের কে করলো? আর কেনই বা করলো? আমি তো কারোর কোনোদিনও ক্ষতি চাইনি, তাহলে আমার সাথে কেন এমনটা হলো? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, কে আমাদের এত বড় ক্ষতিটা করলো বলো তো? কিন্তু গিন্নি, আমি এখন কি করব? দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কি করার আছে বলো? হ্যাঁ, তাই বলে কি তাকে ছেড়ে দেব? এই কাজটা যে করলো তাকে কিছু বলবো না? ছেড়ে দিতে আমি বলছি না, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, কে বা কারা কখন এই কাজ করেছে তা তুমি কি করে বুঝবে? আর তাছাড়াও তুমি কি জানো এই কাজ কে করেছে? না, জানি না। তাহলে তুমি কাকে ধরবে? আমাদের এখন কিছু করার আছে কি? কিছুই করার নেই, শুধু ভগবানের ওপর ভরসা রাখো। আর যারা বা যে আমাদের এই ক্ষতিটা করেছে তাদের কোনো দিনও ভালো হবে না, এই দেখে নিও। কে বলেছে ভালো হবে না? এবার তো শুধু ভালো আমারই হবে। হা হা হা। বলুন কি লাগবে? কুমড়ো নেই আপনার দোকানে? না, কুমড়ো তো আজ নেই, তবে বাকি অনেক কিছু আছে। আর কি লাগবে বলুন। আসলে আমার গিন্নি তো কুমড়ো নিয়েই যেতে বলেছিল। তাহলে কয়দিন পর নিতে আসবেন? যত সব লোকজন, যখন যেটা থাকবে না তখন সেটাই চাইবে। আরে দাদা, 1 কিলো আলু দেবেন তো। এক্ষুনি দিচ্ছি। আর কিছু লাগবে? কুমড়ো লাগতো তো, কিন্তু আপনার কাছে তো দেখছি নেই। তা বলছি, ওই মদন দা আজ আসেনি? ওনার দোকানে কুমড়োটা বেশ ভালোই খেতে। না, ও আজকে আসেনি, তবে আমিও কুমড়ো এনে দিতে পারি, কিন্তু তার দাম একটু বেশি হবে। বেশি বলতে ওই 30 টাকা।
ও আচ্ছা, আপাতত আপনি আলুই দিন। আচ্ছা। শোনো না, যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তুমি বরং এক কাজ করো, ঘরে যা অন্য সবজি আছে তাই নিয়েই বাজারে যাও। এইভাবে আর কতদিন বাড়ি বসে থাকবে বলো তো? হ্যাঁ ঠিকই বলেছো, অনেকদিন হয়ে গেল বাজারে যাই না। আচ্ছা বলছি কি, সবজিগুলো একটু গুছিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে। না, অনেক দিন হয়ে গেল, এবার কুমড়োগুলো বিক্রি করার সময় হয়ে এসেছে। যাই গিয়ে দেখি তো কুমড়োগুলোর কি অবস্থা। এত বাজে গন্ধ বেরোচ্ছে কিসের? এ বাবা, কুমড়োগুলো সব নষ্ট হয়ে যায়নি তো? না, যাই শিগগিরই গিয়ে দেখি তো। হাই হাই, আমার স্বাদের কুমড়ো সব নষ্ট হয়ে গেল রে। হাই হাই, এ কি হলো আমার, সব নষ্ট হয়ে গেল।